টিউলিপের বিরুদ্ধে ৫৯,০০০ কোটি টাকা ঘুষের অভিযোগ যুক্তরাজ্যের রাজনীতিতে তোলপাড়। দুর্নীতি দমনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে হতভম্ব যুক্তরাজ্য। শেখ হাসিনার সাথে যোগ সাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড দৈনিক ডেইলি মেল প্রথম পাতায় ফলাও করে সে খবর ছেপেছে। সব মিলিয়ে টিউলিপকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। পুতিনের সহায়তায় নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের মুখে কিয়ের স্টারমারের দুর্নীতি মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার, এই শিরোনামে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ডেইলি মেল। এতে বলা হয়, যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে নিয়োজিত ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তাঁর মাতৃভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে এ তদন্তের আওতায় টিউলিপ ছাড়াও আছেন তার মা শেখ রেহানা ও খালা বাংলাদেশের উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেইলি মেল বলেছে, কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভ ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে শত শত বেসামরিক নাগরিক নিহত হওয়ার জেরে আগস্টে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা। অভিযোগ উঠেছে, বেশি অর্থ ব্যয় দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া বাংলাদেশের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের হাইকোর্ট এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণে সহায়তা করেছে। ২০১৩ সালে ক্রেমলিনে এই বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় লেবার পার্টির তৎকালীন কাউন্সিলর টিউলিপ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেল। পত্রিকাটি আরও জানায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপের খালাতো ভাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও চাচা তারেক সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত করছে। ডেইলি মেইলের পক্ষ থেকে বিশাল অঙ্কের এই অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়কে টিউলিপের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এইসব অভিযোগ বানোয়াট। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের দাবি, হাসিনা পরিবারের বিরুদ্ধে আনা এসব অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের মিথ্যাচার ও শতভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হাসিনার ভাগ্নি হওয়ার কারণে টিউলিপকে আক্রমণ করা হচ্ছে বলে দাবি ফারুকের। ডেইলি মেল জানায়, চলতি বছরের জুলাইতে সিটি মিনিস্টার হওয়ার পর থেকে আরও কয়েকটি বিষয়ে বিতর্কিত হয়েছেন টিউলিপ। কয়েক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে পার্লামেন্টের বিধান ভঙ্গের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রায় ১৪ মাস ধরে বাসা ভাড়া থেকে আসা আয়ের কথা গোপন রেখেছেন তিনি। বিধান অনুসারে ২৮ দিনের মধ্যে এসব আয়ের কথা প্রকাশ করতে হয়। এ নিয়ে তদন্ত হওয়ার পর ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় ক্ষমা চান টিউলিপ। অনিচ্ছাকৃত ভুল ধরে নিয়ে সেবারের মতো তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আগস্টে সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেল অন সানডের এক প্রতিবেদনের জেরে আবারও বিতর্কিত হন টিউলিপ। প্রতিবেদনে জানানো হয়, ২ বছর আগে ২ মিলিয়ন পাউন্ডের যে বিলাসবহুল বাড়ি টিউলিপ ভাড়া করেন, সেটি মূলত তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগীর। দুদকের অভিযোগপত্রের বরাতে ডেইলি মেল জানায়, রূপপুর প্রকল্প থেকে টিউলিপ ও তার পরিবারের লোপাট করা অর্থের মধ্যে ৭০৯ মিলিয়ন পাউন্ড দেশ থেকে পাচারে প্রাচ্য লিমিটেড নামে ভুয়া একটি প্রতিষ্ঠান কাজ করে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয় ওই অর্থ। ডেইলি মেল আরও জানায়, অতীতে বিভিন্ন সময়ে খালা শেখ হাসিনাকে রোল মডেল বলে ভূয়সী প্রশংসা করেছেন টিউলিপ। তবে আগস্টে উৎখাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত খালাকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে খালার কট্টর রাজনৈতিক দলের সাথে এক যুগেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট টিউলিপ। এক সময় তিনি আওয়ামী লীগ যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবেও কাজ করেন। এদিকে নিজ দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের এমন গুরুতর অভিযোগ গভীর উদ্বেগ জানাচ্ছে যুক্তরাজ্যের বিরোধী দল টরি বা কনজারভেটিভ পার্টি। টরি এমপি জো রবার্টসন বলেছেন, বাংলাদেশে অর্থ লোপাটের ঘটনায় টিউলিপের সংশ্লিষ্টতা কী
এটি এখন এক গুরুতর প্রশ্ন হয়ে সামনে এসেছে। এমন ভয়াবহ অভিযোগ যা নিয়ে তদন্ত চলছে, এরপরও টিউলিপ কিভাবে মন্ত্রীর পদে আছেন তা নিয়েও প্রশ্ন তুলছেন রবার্টসন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।